আমার বারা বন্ধুরা আমার, তারপরে শুনে আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে বানাইলেন, আবার মাটির মধ্যে দাফন করবেন। এই মাটি অর্থাৎ কবর থেকে আবার আমাকে আপনাকে উঠাবেন। আল্লাহ পারবনি? আর একটু জোরে কন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে পারবে। কোরআন শরীফের মধ্যে আছে, আয়াত পড়ার সময় নাই। ইব্রাহিম নবীর নাম শুনছিলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, আল্লাহ মরারে তুমি কেমনে জিন্দা করো, আমার দেখতাম মনে চায়। আল্লাহ জিজ্ঞেসিল, তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস 1000 বার করি, দেখতাম মন চাইছে, দেখাও। আল্লাহ তাআলা বললেন, তুমি 4টা পাখি সুন্দর করে লালন পালন করো। 4টা পাখি, একটা মুরুগ, একটা কবুতর, একটা ডফি, এরকম 4টা পাখি তুমি লালন পালন করো। উনি এমন ভাবে লালন পালন করছে, এমন ভাবে পুষ মানাইছে যে উনি যেই দিকে যা পাখিগুলি এই দিকে যা। আল্লাহ জিগা, ইব্রাহিম পাখিগুলি তোমার চিনে? বলে হ্যাঁ চিনে। মানে আমি বাদুর বাজারে গেলে আমার সাথে যা, সয়দাবাদ গেলেও আমার সাথে যা। আমার চিনে মানে আমি ডাক দেওয়া মাত্র আমার কাছে আসে। আল্লাহ কো জবাই করো। কি করো? লালন পালন করছে, জবাই করতে একটু মায়া লাগে না? জবাই করো। জবাই যে করবার সিস্টেম হইল, একেবারে গলার থেকে মাথা আলাদা করে লেবা। মাথাগুলি তোমার কাছে রাখবা, আর 4টা পাখিরে গাইলের মধ্যে বা কোথাও রাখিয়া এটার একবারে বর্তা বানাই লেবা, কিমা কাই বানাই লেবা। 4টার এক কাল, 4টার এক জায়গায় যখন গাইলের মধ্যে ফালাইয়া সাইড দিয়ে ফারাইয়া সবগুলিরে একটানো করছে। আপনারা বলেন তো, 4টা পাখির গোশত আলাদা আলাদা আছে না একটা আরেকটানোকে মিলছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আমার খলিল, এই 4টা পাখির ওই কিমা 4 পাখির গোশত একসাথে হইছে, তুমি 4টা কেরা বানাও, 4টা বন্টন করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা বন্টন করলেন। আল্লাহকে বলেন, আল্লাহ 4টা বন্টন করলাম, কি করব? আল্লাহ জিগাইলেন, 4টা বন্টন করলাম, প্রত্যেকটা বন্টনের মধ্যে 4টার গোশত আসেনি? ইব্রাহিম নবীকে অবশ্যই আছে। আপনারা কি করেন? ইব্রাহিম চারদিকে 4টা, ওই 4টা পাখির গোশতগুলি চারদিকে তুমি নিক্ষেপ করো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম পাখিগুলির মাথাগুলি কোথায়? কো আল্লাহ আমার কাছে। ইব্রাহিম নবী কো, আল্লাহ আমি যদি পাখির গোশতগুলি নিক্ষেপ করি কয় হাত যাইব? 10 হাত না 12 হাত? আল্লাহ বলে, তুমি নিক্ষেপ করো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছায় দিব আমি। আল্লাহ পারবো? আস্তে দিকুলে আল্লাহু আকবার। পৃথিবীর 4 প্রান্তে 4দিকে গোশতগুলি ফেললো। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মরারে তুমি জিন্দা করবা কেমনে? এটা তো এখনো দেখলাম না। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম নবী রে, তুমি একটা একটা পাখি রে তুমি ডাক দাও। মুরুগ আগে ডাক দাও। এটা কারা? এরকম করলে মুরগি যেই বাই তুইতা মালিকে মনে চাইল দিব, খাওয়ান দিব, ঠিক না? যেই মাত্র করছে এমনি মুরুগ আইছে। আওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, মুরুগ যে আইছে ফাঁকনা টাকনা সব লাগাই, সারা পৃথিবীতে ছড়াইলাম,
এই মুহূর্তের মধ্যে হাজির হইল। আচ্ছা এটা কি আমি যেটা জবাই করছিলাম এইটাই না আরেকটা? পরীক্ষা করবার লাগিয়া ডুফির মাথাটা লাগাইছে, লাগে না, ফিরে গেছে। কবুতরের মাথা লাগাইছে, ফিড হয় না, ফিরে যায়। যেই মাত্র মুরুগের মাথাটা লাগাইছে, কুক করো কুক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম জিন্দা পাইছুনি, মরারে জেতা পাইছুনি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাব্বুল আলামিন, তামাম পৃথিবীতে ছড়াইয়া চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ফেলে দিয়েছিলাম, সেখান থেকে এত দ্রুতগামীতে একত্রিত করে জিন্দা অবস্থায় তুমি যে পারো এটা আমি আগেও জানি। মনের শান্তির জন্য আমি একটু দেখতে চেয়েছিলাম। তো ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের প্রতিপালক আমি আল্লাহ তাআলা থাকব, ছিল, আছে, থাকবে। ঠিক কিনা জোরে কন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবী মরারে জেতা কেমনি করে তুমি বুঝতে পেরেছ? এখান থেকে তুমি মনে রাখবা, কিয়ামত পর্যন্ত সবাই মনে রাখবা, মরার পরে তোমারও আল্লাহ জিন্দা করার ক্ষমতা আল্লাহ রাখে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুঃখের সাথে আল্লাহ তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই দুনিয়ার মানুষ কেমন করে রে আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলা, আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম। ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, জিন্দার পর আমি আল্লাহ আবার তোমার মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পরে এই কথা মনে করো না তুমি মইরা গেছো গা, শেষ না, না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবারও তোমারে জিন্দা করব। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে সবাইকে উপস্থিত করা হবে। কেন করা হবে? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله
الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل وسلم وبارك عليه জনাব মোহাম্মদ বশির আহমদের দাদা দাদি বাদুর গ্রামের সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের কামনায় আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের প্রধান অতিথি শত শত হাজারো হাজার মানুষের নয়নমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। তিনি কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আজকে যে এই মোবারক মাহফিলে বসছি, পিছনে যে মাসটা গেছে এই মাসের নাম হলো রমজান মাস। এখন যে মাসটা চলতেছে এই মাসটা হলো শাওয়াল মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মতে রমজানের রোজাগুলি রাখলো আর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখলো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আখিরি জমানা নবীর উম্মতে আমল করব অল্প, আল্লাহ নেক দিব ডাবল। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। এখানে আমরা যারা বসে আছি, সত্যি করে বলেন তো রমজান মাসে কি কোনো মানুষ মারা গেছে? জানুয়ারি মাসের 26, 27, 28 মাহফিল ছিল। এরপরে অনেক মানুষই মারা গেছে। আর আপনাকে আমাকে সুস্থ এবং জিন্দা রাখছে। অনেকে জিন্দা আছে, সুস্থ নাই। আমারে আপনারে আল্লাহ সুস্থ রাখছে, আবার জিন্দা রাখছে। এর কৃতজ্ঞতা আদায় করা আমার আপনার পক্ষে সম্ভব না। তারপরেও রহমানুর রাহিমের দরবারে আমরা উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগেই বলে দিয়েছে, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবারও তোমাদেরকে সেই মাটিতে দাফন করে ফেলব। কিন্তু কবরে শুয়ে যাওয়ার পরে এখানেও শেষ নয়, কবর থেকেও আল্লাহ তাআলা একদিন উঠায় ফেলবে। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা কি আমার না আল্লাহ? وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন যে মানুষ দুনিয়াতে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, কবরে থাকা এর চাইতে বেশি কঠিন হবে হাসর ময়দান উঠটা দাঁড়ানোটা। কারণ হাসরের ময়দানে শুধু দাঁড়ায় থাকতে দেওয়া হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের প্রথম হিসাব নিবে। তোমার জৈবনে কেমন ভাবে কাটাইছ, জৈবনের হিসাব দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা
পুরাটা হায়াতের হিসাব আমি আল্লাহ পাকের কাছে দিয়ে দাও। নবীজি বলেন, হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে যাওয়ার কারো ক্ষমতা হবে না, কারো কোনো সাধ্য হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই কবর থেকে উঠতে হবে, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? তারাতান উখরা, এই ভাই, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আরো যত বার আছে, দিন আছে, কিন্তু দুনিয়ার একটা শেষ দিন হবে। এই দিনের নাম ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মানুষ হিসাবের দিকে যদি লক্ষ্য করত, হায় হায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। এই হিসাবের কথা যদি তার অন্তরের মধ্যে একবার জায়গা দিত, সেই অন্তরের মধ্যে শিরিক, বেদাত, কুফরি কোনোদিন জায়গা পাইত না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবন সাজাইয়া কবরে যাইতে যদি পারেন, কবরের ভিতরে ঘুম পাড়ায় দেওয়া হবে। মুনকার নাকির নামক ফেরেশতা আসবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, মানাং তাওমা ইসমুকা, কে তুমি, তোমরা কে, পরিচয়টা দাও। আমরা মুনকার নাকির ফেরেশতা। কবরের ভিতরে মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ মুনকার নাকির, কেন আসছো? তার হিসাব হবে, তার প্রশ্ন হবে, প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, এই মুনকার নাকির, মনে কষ্ট নিও না, আল্লাহর বান্দাটা ঘুমের ঘরে ঘুমায় গেছে গা। জান্নাত থেকে জানালা করে দেওয়া হয়েছে, জান্নাতের আবহাওয়া তার শরীরে লাগে। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, আল্লাহর বান্দা কবর দেশে ঘুমায়া থাকবে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে আমরা আসছিলাম তারে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য, কখন সময় হবে? তখন মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, এখন সময় হবে না। কখন সময় হবে? রোজ কিয়ামতের ময়দানে তাকে ঘুম থেকে জাগানো হবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, তাহলে কিয়ামত দিবসে কি তার সওয়াল করা যাবে কি? তখন মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, মুনকার নাকির, আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব আমি নিয়ে গেছি। কে কে গো তুমি? তার কবরে তার ভাই আসছিল, তার ছেলে আসছিল, তার বন্ধু বান্ধব আসছিল, আত্মীয় স্বজন আসছিল, সবাই চলে গেল, তুমি কে? তার মাথার পাশ থেকে আমার সঙ্গে কথা বলো। এবার মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, আমি দুনিয়ার কোনো বাহাদুর নই, দুনিয়ার কোনো আর্মি র্যাব নয়, আমি হলাম মহান আল্লাহর বাণী 30 পারা কোরআনুল কারীম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিনে আপনার আমার নবী আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন,
হাবিব হে আমার, সবাই কবর থেকে উঠে আসছি, আপনার উম্মত আছি। নবী হে আমার, মাকামে মাহমুদ আপনি বসুন। কিতাবে লিখে নবীজি বসবেন না, ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব বসার জন্য বলেছি, হাত দিয়া কেন দাঁড়িয়ে আছেন? আমার আপনার নবী তখন বলবে, ওগো আল্লাহ, আমি যদি বসে থাকি গো, আমার গুনাহগার উম্মতেরা যদি জাহান্নামে যায়, কে তাদেরকে বাঁচাইব? তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 30টা পুরস্কার আল্লাহ তাআলা দান করে। এই নবী ভাই আমরা খুশি না বেলা? 1 নম্বর পুরস্কার, 10টা গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। 2 নম্বরে 10টা সওয়াব লিখে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, 10টা মর্যাদা বাড়ায়া দেওয়া হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম, শেষ দিন যেদিন হবে অবস্থা বড় ভয়াবহ হবে। হে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের দিন আসমান ভেঙে চুরমার হয়ে পড়বে, তারকারাজি ভেঙে চুরমার হয়ে পড়তে থাকবে, তাছাড়া তাম পৃথিবীর পানি টকবক টকবক করবে, পানি আগুনে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে যার যার স্থান থেকে উঠতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা উঠাবেন কেন? আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এ মানুষ, তোমারে আমি জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কতটুকু ইবাদত বন্দেগী পাঠাইলা, আর কোন কোন ইবাদত বন্দেগী তুমি ছেড়ে দিলা। আলিমাত, একটা একটা করে তোমাকে জানায় দেওয়া হবে। ফজরের সময় ঘুমিয়ে আছিলা, তোমার বলতে হবে না, তোমার আমল আমার সামনে চলে আসবে। ফজরের সময় তুমি নাই নাই, মসজিদে নাই, নামাজে নাই, আমল নামা দেখা আশ্চর্য বলবে, এই জিনিসটা আল্লাহ তাআলা ধইরা রাখছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যদি কারো থাকে, এটাও আল্লাহ তারে দেখাবে। মন্দ বা খারাপ কাজ যদি যারা পরিমাণ করে, সেটাও আল্লাহ তারে দেখাবে। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এইগুলি কি আমার মাধ্যমে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সাক্ষী আছে, সাক্ষী আছে। কোথায় সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনকে জিজ্ঞাসা করবে,
ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে জিজ্ঞাসা করা হবে, জমিনে যারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়েছেন, আল্লাহর জমিনে যারা কোরআন তেলাওয়াত করেছেন, যারা আল্লাহর জমিনে ভালো কথা বলেছেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে তুমি যখন বলেছিলে সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়েন সবাই সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কুদরতি বরকতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রাই বাদুর সয়দাবাদ ওই কসবা থানার মহাসম্মেলনে আমার বান্দা বান্দিরা আলোচনা শুনেছে, পর্দার ভিতর থেকে মহিলারা আর প্যান্ডেলে পুরুষেরা আলোচনা শুনে আমার বান্দা বান্দি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। আমার বান্দা বান্দি নামাজের সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থ হলো আমার রব যিনি তিনি পবিত্র। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দা বান্দি আমারে না দেখার পরেও আমি পবিত্র, আমি সবার চাইতে বড়। আমার বান্দা যখন ঘোষণা দিয়া দিল, কত মানুষের মাথা বালিশে, আর আমার কিছু সংখ্যক বান্দা বান্দি তারা মাথা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আমি আল্লাহরে ডাকি। ফেরেশতারা রাই সাক্ষী থাকো, আমার এই বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের বন্ধু আমি আল্লাহ জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য ঈমানকে পাকা পুক্ত করতে হবে, ঈমানের মধ্যে যেন লড়বড় না থাকে। গীবত, অহংকার, হিংসা, একে অপরের বদনাম করা থেকে বিরত থাকেন। নিজের পা থেকে মাথা পর্যন্ত জৈবনে জীবনে রাতে দিনে সময়ে অসময়ে কত পাপ করে ফেলেছি সেই কথা আগে লক্ষ্য করে নিজেরে পরিষ্কার করেন, আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে নিজের জান্নাতের ব্যবস্থা করেন। আমার বারা বন্ধুরা আমার, তারপরে শুনে আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে বানাইলেন, আবার মাটির মধ্যে দাফন করবেন। এই মাটি অর্থাৎ কবর থেকে আবার আমাকে আপনাকে উঠাবেন। আল্লাহ পারবনি? আর একটু জোরে কন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে পারবে। কোরআন শরীফের মধ্যে আছে, আয়াত পড়ার সময় নাই। ইব্রাহিম নবীর নাম শুনছিলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, আল্লাহ মরারে তুমি কেমনে জিন্দা করো আমার দেখতাম মনে চায়। আল্লাহ জিজ্ঞেসিল, তুমি কি বিশ্বাস করো না? বিশ্বাস 1000 বার করি, দেখতাম মন চাইছে, দেখাও। আল্লাহ তাআলা বললেন, তুমি 4টা পাখি
সুন্দর করে লালন পালন করেন। চারটা পাখি, একটা মুরগ, একটা কবুতর, একটা ডফি, এরকম চারটা পাখি তুমি লালন পালন করো। উনি এমনভাবে লালন পালন করছে, এমনভাবে পুষ মানাইছে যে উনি যেই দিকে যা পাখিগুলি এই দিকে যা। আল্লাহ জিগা, ইব্রাহিম পাখিগুলি তোমার চিনে? বলে হ্যাঁ চিনে। মানে আমি বাদুর বাজারে গেলে আমার সাথে যা, সয়দাবাদ গেলেও আমার সাথে যা, আমার চিনে মানে আমি ডাক দেওয়া মাত্র আমার কাছে আসে। আল্লাহকে জবাই করো। কি করো? লালন পালন করছে, জবাই করতে একটু মায়া লাগে না? জবাই করো। জবাই যে করবার সিস্টেম হইল একেবারে গলার থেকে মাথা আলাদা করে লেবা, মাথাগুলি তোমার কাছে রাখবা, আর সাইরোটা পাখিরে গাইলের মধ্যে বা কোথাও রাখিয়া এটার একবারে বর্তা বানাই লেবা, কিমা কাই বানাই লেবা। সাইরোটার এক কাল, সাইরোটারে এক জায়গায় যখন গাইলের মধ্যে ফালাইয়া সাহেব দিয়া ফারাইয়া সবগুলিরে একটানো করছে। আপনারা বলেন তো সাইরোটা পাখির গোশত আলাদা আলাদা আছে না একটা আরেকটানোকে মিলছে? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আমার খলিল, এই চারটা পাখির ওই কিমা চার পাখির গোশত একসাথে হইছে, তুমি চারটা কেরা বানাও, চারটা বন্টন করো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা বন্টন করলেন। আল্লাহকে বলেন, আল্লাহ চারটা বন্টন করলাম, কি করব? আল্লাহ জিগাইলেন, চারটা বন্টন করলাম, প্রত্যেকটা বন্টনের মধ্যে চারোটার গোশত আসেনি? ইব্রাহিম নবীকে অবশ্যই আছে। আপনারা কি করেন? ইব্রাহিম চারদিকে চারটা, ওই চারটা পাখির গোশতগুলি চারদিকে তুমি নিক্ষেপ করো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম পাখিগুলির মাথাগুলি কোথায়? কো আল্লাহ আমার কাছে। ইব্রাহিম নবী কো আল্লাহ আমি যদি পাখির গোশতগুলি নিক্ষেপ করি কয় হাত যাইব? 10 হাত না 12 হাত? আল্লাহ বলে, তুমি নিক্ষেপ করো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছায় দিব আমি। আল্লাহ পারবো? আস্তে দিকুলে আল্লাহু আকবার। পৃথিবীর চার প্রান্তে চারদিকে গোশতগুলি ফেললো। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মরারে তুমি জিন্দা করবা কেন? এটা তো এখনো দেখলাম না। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম নবী রে তুমি একটা একটা পাখি রে তুমি ডাক দাও। মুরুগ আগে ডাক দাও। এটা কারা ডাকে? এরকম করলে মুরগি যেই বাই তুইতা মালিকে মনে চাইল দিব, খাওয়ান দিব, ঠিক না? যেই মাত্র করছে এমনি মুরুগ আইছে। আওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, মুরুগ যে আইছে ফাঁকনা টাকনা সব লাগায় সারা পৃথিবীতে ছড়াইলাম, এই মুহূর্তের মধ্যে হাজির হইল। আচ্ছা এটা কি আমি যেটা জবাই করছিলাম এইটাই না আরেকটা? পরীক্ষা করবার লাগিয়া ডুফির মাথাটা লাগাইছে, লাগে না, ফিরে গেছে। কবুতরের মাথা লাগাইছে, ফিড হয় না, ফিরে যায় না। যেই মাত্র মুরুগের মাথাটা লাগাইছে, কুক করু কুক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম জিন্দা পাইছুনি, মরারে জেতা পাইছুনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে ছড়াইয়া চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ফেলে দিয়েছিলাম, সেখান থেকে এত দ্রুতগামীতে একত্রিত করে জিন্দা অবস্থায় তুমি যে পারো এটা আমি আগেও জানি। মনের শান্তির জন্য আমি একটু দেখতে চেয়েছিলাম।
আল্লাহ এখনো আছে? ওই আল্লাহ এখনো আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের প্রতিপালক আমি আল্লাহ তাআলা থাকব, ছিল, আছে, থাকবে। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবী মরার এই যেটা কেমনি করে তুমি বুঝতে পেরেছ? এখান থেকে তুমি মনে রাখবা, কিয়ামত পর্যন্ত সবাই মনে রাখবা, মরার পরে তোমারও আল্লাহ জিন্দা করার ক্ষমতা আল্লাহ রাখে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দুঃখের সাথে আল্লাহ তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই দুনিয়ার মানুষ কেমন করে রে আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলা, আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম। ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, জিন্দার পর আমি আল্লাহ আবার তোমার মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পরে এই কথা মনে করো না তুমি মইরা গেছো গা, শেষ না না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবারও তোমারে জিন্দা করব। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে সবাইকে উপস্থিত করা হবে। কেন করা হবে? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে মৃত্যু থেকে জিন্দা করা হবে, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমারে পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সুন্দর আমল করেছো। ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, ইশা পড়ছো, আবার আওয়াবিন পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, জিকির করেছো, তাসবিহ জপেছো, আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা তিলাওয়াত করেছো, চোখ জোরে পানি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি কাঁদছো। এক হাদিসে আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, এই উম্মত আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারো, হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য মরণের আগে কবরের সামান নিয়ে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কবরের ভিতরে 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল নিলে কাজ হবে না। সঠিক আকীদা এবং শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহমুক্ত জীবন নিয়ে যদি যাইতে পারেন, এই হইল কবরের সামান। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যার আগে পরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের দিনে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন।
জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, নবীজি কেন কান্দেন আপনি? রফিক আলা আল্লাহর সাথে মুলাকাত করতে যাবেন, কান্দেন কেন আপনি? আপনার তো কোনো ভয় নাই। নবীজি বলে, আমি আমার জন্য কান্দি না, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল হাসান হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের সকল যুবকদের সর্দার আমার নাতি হাসান হুসাইন, এদের জন্য আমি কান্দি না। তাহলে আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমার জন্য আপনি কান্দেন। আল্লাহর নবী বললেন, না, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, আমার মেয়ের জন্য তো আমি কান্দি না। জিব্রাইল বলে, তাহলে কেন কান্দেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, জিব্রাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের লাগি। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। যেই নবী ইন্তিকালের দিনে, যেই নবী মেরাজের রাইতে, যেই নবী আমাকে আপনাকে আরশে আজিমে বলে না, সেই নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি গালি দেয়, তাহলে নবীর পক্ষে কুলাঙ্গারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, বাদুর, সয়দাবাদ, আশপাশ গ্রামবাসী সকল মুসলমান নবীর প্রেমিক হয়ে থাকলে, আল্লাহর বান্দা হয়ে থাকলে একসাথে বলতে হবে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, কে কে যাবে নবীর পক্ষে? দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, বিশ্বনবীর সুতরা, হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে শুনে আমি বলতেছিলাম, শেষ দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ বলে এত বড় বড় আসমানগুলি ভাঙ্গা চুরমার হইয়া পড়বে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। বাইশব আমার, বন্ধুরা আমার, তাইলে বলে আমার আপনার পাঁচতলা বিল্ডিং, আমার আপনার পাকাপোক্ত ঘর বাড়ির অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, বড় বড় পাহাড়, ছোট ছোট পাহাড়, তামাম পৃথিবীর পাহাড় তুলার মতো, সুতার মতো উঠতে থাকবে। তাইলে আমার আপনার বাড়ির বিল্ডিং গুলি কি হবে? জায়গা তুই থাকবো, ঈদের খবরই থাকতো, সিরা বিড়ালে বোঠায়, ঠিক কিনা জোরে ক। তুফান যখন আয়ে তখন জামাইরে ক, তুফান কোন দিকতে ছুটছে? বেড়া দি সাইড ওটা লড়ে। জামাই ক, উত্তর দিক দিয়ে মনে শুরু হয়েছে। কথা হইলে পশ্চিম দিকে খারে আজান দো, কই তুই আমারে বিপদ ফেলাইস না। কেরে আমি মসজিদও যাই না, আর আজানো ভুল হইলে বেড়া তখন লড়ে, পরে আমারে সহ তরে সহ লয়ে যাব। ও এই ডরটা আছে। এক বেড়া গোসল কইরা লুঙ্গি